নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিভাষায় মুখে ঈমানের প্রতি আস্থা প্রকাশ কিন্তু অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আর যখন তারা মুনাফিকরা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। সূরা আল বাকারা আয়াত নাম্বার 14। এক কথায় অন্তরে কুফর রেখে মুখে ঈমানের কথা প্রকাশকে নিফাক বলে, আর এরূপ প্রকাশকারী হলো মুনাফিক। মুনাফিকদের চরিত্র। নিফাক হলো নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এ সত্য জানতে পারি তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না, বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ। মহান আল্লাহ বলেন, আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত নাম্বার 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, মুনাফিকের নিদর্শন 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত করে। বুখারী ও মুসলিম শরীফ। নিফাকের কুফল ও পরিণতি। নিফাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মারামারি, হানাহানি, অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা বাইরে নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এদের গোপনে শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এরা শত্রুতা গুপ্তচর হিসাবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতবিরোধ, মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর, কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করারও সুযোগ পাওয়া যায় না, ফলে সে বন্ধু বেশে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে। এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয়। আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত 145। আমরা সকলে নিফাক থেকে বেঁচে থাকব। হাদিসে যে সব কাজ মুনাফিকের নিদর্শন হিসাবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব। খাঁটি মুমিন হিসাবে জীবনযাপন চেষ্টা করব। নিফাকের পরিহারের উপায়: কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। কাউকে কথা দিলে তা রক্ষা করবে। আমানত রক্ষা করবে, যেমন কারো কাছে কোনো জিনিস বা সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দেবে। কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না।